নিরাপত্তা জোরদার, অটোরিকশা চলছে, ভীতি কাটেনি সাধারণের। এদিকে গতকাল হামলা, সংঘর্ষ, হতাহতের ঘটনায় এখন পর্যন্ত আটক হয়েছে 14 জন। হামলায় জড়িতরা পালিয়েও পার পাবে না বলছেন ঢাকা রেঞ্জের ডিআইজি। গোপালগঞ্জের সবশেষ অবস্থা জানাতে যুক্ত হচ্ছেন আজহার লিমন। কারফিউ তো আর 1 ঘন্টা আছে, চলমান কারফিউ। গোপালগঞ্জের পরিস্থিতি এখন কেমন জানাবেন? সানি, গোপালগঞ্জের পরিস্থিতি থমথমেই আছে, যেটি আমরা সকাল থেকেই বলছিলাম। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, বিশেষ করে আমরা দেখছি সড়কে সড়কে, গলির মাথায়, মহাসড়কে এই সেনাবাহিনীর টহল আছে। দেখছি যে পেছনে এখনও সেনাবাহিনী কিন্তু পজিশন নিয়ে আছে, সাজোয়াজান নিয়ে আছে, এবং একটু পরই সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী তারা কিন্তু এই শহর জুড়ে প্রদক্ষিণ করছে। যেটি বলা হচ্ছে যে একটু উৎকণ্ঠা আছে। আর মাত্র 1 ঘন্টা পরে কিন্তু এই যেই কারফিউ ঘোষণা করা হয়েছিল সেই মেয়াদটা কিন্তু শেষ হচ্ছে। এখন নতুন করে আবার কারফিউ জারি হবে কিনা বা পরবর্তী সিদ্ধান্ত কি হবে এ বিষয়ে জেলা প্রশাসন আর আধা ঘন্টা পর জেলা প্রশাসনের যে কার্যালয়, প্রশাসকের যে কার্যালয়, সেখানে সাংবাদিকদের ব্রিফ করবেন, সাংবাদিকদেরকে বিস্তারিত প্রশ্ন নেবেন এবং জানাবেন। এই পরিস্থিতি এখন এখানে চলছে। নানা ধরনের গুঞ্জন, চাপা উত্তেজনা আছে। বিশেষ করে স্থানীয় যে সূত্রগুলো, তাদের সঙ্গে আমরা কথা বলছি। বিশেষ করে এখানে যারা সাংবাদিক আছেন, এই স্থানীয় বাসিন্দারা রয়েছেন, তারা এবং এই সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রচারণা, সেখান থেকে এটা জানা যাচ্ছে যে এই কারফিউ শেষ হলে এই গতকাল যারা এনসিপির উপর হামলা করেছে, ছাত্রলীগ, আওয়ামী লীগ, তারা আবার একটা কর্মসূচি দিতে পারে বা মাঠে নামতে পারে। এই দিকটি আসলে এই প্রশাসন সহ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সহ এই প্রতিটি বাহিনী বা সংস্থার মাথায় আছে, যেই কারণে এই একটা বাড়তি নিরাপত্তা এখানে দেখা যাচ্ছে। এবং এই নিরাপত্তার ব্যাপারটা হলো সকালে আমরা যেরকম দেখেছি তার থেকে কিন্তু একটু বেশি এবং বেশি কড়াকড়ি। সকালে যেরকম রাস্তাঘাটে বেশ একটা চলাচল ছিল, এখন কিন্তু একেবারেই সীমিত করা হয়েছে চলাচল। তো এই ছিল সানি, গোপালগঞ্জ থেকে আমার কাছে থাকা সবশেষ। গোপালগঞ্জের কারফিউর সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী আজহার লিমন।